এবারে দেখাবো রাইড সেকশনগুলো। এটা কি রাইড বলে আমি ঠিক জানি না, তবে বেশ মজা লেগেছে। দেখতেই পাচ্ছেন সেটআপটা, সবাই একসাথে বসা যায় আর খুব কমফর্টেবলি বসা যায়। আর এটার পেছনে নৌকার মতো একটা রাইড আছে, সেটাতেও আমাদেরকে বসার জন্য ডাকছিল, কিন্তু আর চড়িনি। সেটা তো এই প্রান্ত থেকে সে প্রান্ত যায়। ভালো করে তাকিয়ে দেখলাম সেটা আবার উল্টো হয়ে যাচ্ছে, মানে মাথাটা থাকবে নিচের দিকে। আর কোনো দিন এইগুলোতে চড়ার সুযোগ হবে কিনা জানি না, সেই জন্য চড়েই নিয়েছিলাম। মজা লেগেছিল আমাদের প্রত্যেকেরই। নমস্কার, আমি স্বাগতা জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। দেখতেই পেলেন এই সেটআপটা আবার একটু আলাদা। এখানে আর কি বিভিন্ন ধরনের মাছ আছে। মনে হয় এগুলো ছোট্ট ছোট্ট মাছগুলো মানে অ্যাকোরিয়ামে রাখা যাবে, আর এই বড় মাছগুলো অ্যাকোরিয়ামে রাখা যাবে না। এরা সম্ভবত মাংসও খায়। সাজানোটা খুব সুন্দর, কোনো একটা ইংলিশ সিনেমার মতো সেটআপটা লাগছে, মনে করতে পারছি না। আর পেছনে একটা ঝর্ণাও ছিল, দেখতে পেলেন। এইবারে দেখুন এইটাতে চড়বো, ওয়াগন হুইল। এটা সেই পুরোনো দিনের গাড়িগুলোর মতো সেট আপ করা আছে, সেই ইংরেজ আমলে যেগুলো চলতো সেই গাড়িগুলো। আর চড়তে প্রথমে ভয় লাগছিল যে নাগরদোল্লার মতো স্পিডে ঘোরাবে কিনা, তো দেখলাম খুব আস্তে আস্তে ঘোরাচ্ছিল। দেখতেই পাচ্ছেন অপোজিট সাইডে দেখা যাচ্ছে তিনজন মিলে আরাম করেই বসেছিলাম। আর ওই পাশেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আরও অ্যাক্টিভিটি আছে, তো সবগুলো কভার করা সম্ভব হয়নি। আমি তো কোনো দিনই এইসব রাইডে চড়িনি, তবে চড়তে খুব ভালো লেগেছে। এইবারে দেখুন এটা দেখে কিন্তু বেশ মজা লাগছে। এটাতে আমি আর ছেলে চড়েছিলাম। এটা হচ্ছে প্রথমে একবার আস্তে আস্তে ঘোরাবে, তারপরে খুব স্পিডে ঘোরাবে। তারপরে হচ্ছে মানে মুখটা যেদিকে ছিল একটা সিস্টেম আছে, সেটা ঘোরালে আবার উল্টো দিক হয়ে যাবে। আবার মাঝে মাঝে ঝাঁকুনিও দেবে, মানে সবটাই আর কি ওখানে বসে অপারেট করতে হবে। তো আমার ছেলে একবারে ওস্তাদ এইগুলোতে, ও নিজেই অপারেট করছে। আমি তো বসেছিলাম আর চিৎকার করছিলাম, আমি আর কি করব। এইখান থেকে যখন নেমে গেলাম মনে হচ্ছে আরও একবার চড়তে পারলে ভালো হতো। এইখানে আর একটা আছে জুতোর মতো, যেটা প্রথমে যে রাইডটা দেখলেন খানিকটা সেই রকমই হ্যাপাজার্ডভাবে ঘোরাবে। তো এটাতেও চড়েছিলাম। এইখানেও পাশে একটু ওয়াটার অ্যাক্টিভিটি আছে, মানে এখানে গোটাটাই বেশিরভাগটাই ওয়াটার অ্যাক্টিভিটি, যেটা প্রথমে আমি বলেছিলাম। সারাদিন ঘোরাফেরা করে খুবই ক্লান্ত, আর গরমটাও খুব বেশি লাগছিল, মানে দুপুর অনেকটাই হয়ে গেছিল। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তারপরে বাকিটার ভিডিও করা হয়নি। এটা প্লেন থেকে নেওয়া ভিডিওটা, যখন কলকাতায় ল্যান্ড করছিল। মালয়েশিয়াতে ছিলাম, বেশ গরমই ছিল ওয়েদার, তবে এবারে কলকাতা ঢুকে ঠান্ডা। তো ন্যাচারালি যেটা হয়, বাড়ি এসে রীতিমতো জ্বর ঠান্ডা লেগে গিয়েছিল। মালয়েশিয়ার ব্লগটা এতদিনে শেষ করলাম, সমস্তটা গুছিয়ে উঠতে একটু সময় লাগছিল। সকলে এতদিন ধরে দেখেছেন আমার ব্লগগুলো, ভালোবাসা দিয়েছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফ্লাইট থেকে নেমেই আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, গাড়ি করে সোজা চলে এলাম বাড়িতে। তবে হ্যাঁ, একটা সমস্যা হয়েছিল, আমরা খুব রাতে নেমেছিলাম, আর রাস্তা ফাঁকার জন্য খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি। এবারে আমাদের ঘাট পেরোতে হয়েছে। ঘাটে কিন্তু কোনো নৌকা ছিল না, 4টের আগে নৌকা পারাপার হবে না। তো ওখানে আমরা ঠান্ডার মধ্যে প্রায় আধ ঘন্টা এই পারে দাঁড়িয়েছিলাম, সেটা একটু অসুবিধা হয়েছে। এই যে এটা আমাদের বাড়ি, এবারে পেরোচ্ছি। তো রাত্রিবেলা নামার উপায় ছিল না, সেই জন্য আর নামা হয়নি। আর তখন বাড়ি ফেরারও তাড়া ছিল, মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি ফিরব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।